মুভি শুরুতে আমরা দেখি পুলিশ কাউকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। মুখের উপর থেকে কালো কাপড় সরিয়ে ফেলার পর আমরা একজন আসামিকে দেখতে পাই। সে জানায় তার নাম মাসুদ, আর মাসুদ বলতে থাকে সেই ঘটনা যা শোনার পর তুমিও চোখের পানি আটকে রাখতে পারবে না। তো এরপর মুভি চলে যায় ফ্ল্যাশব্যাকে। মাসুদ ছিল গ্রামের একজন ইলেকট্রিশিয়ান। একদিন সে তার গ্রামের মেলায় মইয়ে চড়ে রাস্তার লাইট লাগাচ্ছিল। এমন সময় সে তার দিকে একটি অপরূপা সুন্দরী মেয়েকে এগিয়ে আসতে দেখতে পায়। মেয়েটিকে প্রথম দেখেই মাসুদের মনে ধুক্কুর পুক্কুর করতে শুরু করে। মেয়েটির রূপের ঝলকে চোখের পলকে ইলেকট্রিক শক খেয়ে মাসুদ মই থেকে নিচে পড়ে যায়। এতে সে ব্যথাও পায় বেশ, কিন্তু মেয়েটির খেয়ালে সব ব্যথা ভুলে গিয়ে মাসুদ সেই মেয়েটিকে এদিক সেদিক পাগলের মতো শুধু খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পরেও কোথাও খুঁজে না পেয়ে মন খারাপ করে নিরুপায় হয়ে বসে থাকে মাসুদ। তখনই হঠাৎ মাসুদের মামা তাকে ফোন করে বলে, একটা ইমার্জেন্সি কাজ আছে, তোকে এক্ষুনি যেতে হবে। মাসুদ তখন তার মামাকে মিথ্যা করে বলে, আজকে আমি যাইতে পারুম না, আমার জ্বর আইছে। মামা তখন তাকে অনেকটা জোর করেই পাঠায় সুজনের বাড়িতে ফ্রিজ ঠিক করতে। এখানে এসে মাসুদ দেখে এ তো সেই মেয়ে যার জন্য কিছুক্ষণ আগে সে মরতে বসেছিল। মেয়েটি মাসুদকে দেখে জিজ্ঞেস করে, কি নাম আপনার, কেন এসেছেন এখানে? চোখের সামনে ভালোবাসার মানুষকে দেখতে পেয়ে সবার মতো মাসুদও হক চুকিয়ে যায়। সে তার নামটাও বলতে পারছিল না, শুধু ততলিয়ে ততলিয়ে বলতে থাকে ফিরিস। মেয়েটি বলে, ও আপনার নাম ফিরিস, তাইলে আপনার বাসায় যে আছে তার নাম কি টিভি? মাসুদ কিছু বলতে পারে না। সে চলে আসে বাড়ির ভেতরে ফ্রিজ ঠিক করতে। বসার জন্য টুল চাইলে মেয়েটির ভাবি মেয়েটিকে বলে, ময়না মোড়াটা দিয়ে আইতো। মাসুদ জেনে ফেলে মেয়েটির নাম তাহলে ময়না। ময়না এসে মাসুদের কাছে বসে। মাসুদ তখন ময়নাকে জিজ্ঞেস করে, সুজন ভাই কি হয় আপনার? জবাবে ময়না বলে, আমি তার বোন, এখানে বেড়াতে এসেছি। মাসুদ জিজ্ঞেস করে, এখানে কতদিন থাকবেন আপনি? ময়না জবাবে বলে, গ্রামটা অনেক সুন্দর, যদি ভালো লাগে তবে সারা জীবন থেকে যাব। এটা শুনে মাসুদ বলে, ভাইয়ের বাড়িতে আর কয়দিন থাকবেন? গ্রামে অনেক ভালো ভালো পোলা আছে, বিয়া করে ফেলান, তাইলে সারা জীবন থাকতে পারবেন। এভাবে করেই শুরু হয় ময়না ও মাসুদের একটু একটু করে কথা বলা, কাছে আসা, ঘুরে বেড়ানো, ভালোবাসা। তবে ময়নার কোনো ইচ্ছে নেই প্রেম করার, সে চায় বিয়ে করে নিতে। মাসুদেরও এতে নেই কোনো আপত্তি। ভালোবাসার মানুষ হবে জীবন সঙ্গী, এর চেয়ে বেশি আনন্দের আর কি কিছু হতে পারে? তো গা ছুঁয়ে বলে কেউ কাউকে ছেড়ে যাবে না কখনো, এই প্রতিজ্ঞা করে ধুমধাম করে বিয়ে করে ফেলে তারা। ময়না আজ থেকে হয়ে যায় মাসুদের ময়না। তো এরপর বাসর রাতে মাসুদ যখন ময়নার কাছে আসতে নেবে, ময়না তখন মাসুদকে বলে একটা খাতার কলম নিয়ে আসতে। মাসুদ জিজ্ঞেস করে, বাসর রাতে খাতা কলম দিয়ে কি হবে? ময়না বলে, আপনার সাথে আগে আমার একটা চুক্তিপত্র করতে হবে, এরপর আপনি আমার কাছে আসবেন। মাসুদ বলে, কিসের চুক্তিপত্র? বিয়েতে তো কাবিননামার টাকা পয়সা যা যা দেয়া লাগে আমি দিয়েই দিছি, তাইলে এখন আবার চুক্তি কিসের? ময়না জবাবে বলে, এটা হলো আমাদের দুজনের মধ্যে চুক্তি। আপনি আমারে কি কি দিবেন সেসব আগে কাগজে লিখতে হবে, তারপর আপনি আমার কাছে আসবেন। তো কাগজ কলম নিয়ে আসার পর ময়নার সব গয়নার ডিমান্ড লিখতে লিখতে মাসুদ ঘুমিয়ে পড়ে, আর তার বহু কাঙ্ক্ষিত বাসর রাত ঘুমের মধ্যেই শেষ হয়ে যায়। যাই হোক, ময়নার মাসুদের সুখের সংসার এভাবেই চলতে থাকে, আর মাসুদ প্রতিদিনই ময়নার নানা আবদার পূরণ করতে থাকে। ময়নাকে খুশি করতে পারলেই যেন মাসুদের সব আনন্দ। তবে দিন প্রতিদিনই ময়নার চাহিদাও যেন বাড়তেই থাকে। এদিকে মাসুদ বেচারা তো সামান্য একজন ইলেকট্রিশিয়ান, কতই বা ইনকাম তার। ময়নার আবদার পূরণ করতে করতে একটা সময় মাসুদ অনেক ঋণ করে ফেলে। পাওনাদারেরাও টাকার জন্য চাপ দিতে শুরু করে। এরই মধ্যে ময়না বাহানা করে বসে তাকে সোনার চুড়ি কিনে দিতে হবে। ময়নার বলে দেয়া চুড়ি না কিনে বাসায় আসায় মাসুদের উপর ময়না খুবই রাগ করে। এতে করে মাসুদ মনে খুব কষ্ট পায়। পরদিন গোসল করবার সময় ময়না মাসুদকে বলে, আমার চাচাতো বোনের জামাই দেশে থাকতে বউকে কিছুই দিতে পারতো না, সে বিদেশ চলে যাবার পর থেকে ওদের ভাগ্য খুলে গেছে। আমার চাচাতো বোনের সব ইচ্ছা এখন পূরণ হচ্ছে, তাই আমি চাই তুমিও বিদেশ যাও আর মেলা টাকা আয় করো, যাতে আমি আমার সব স্বপ্নগুলা পুরা করতে পারি। জবাবে মাসুদ বলে, কি বললা, বিদেশ যাবো আমি?
আরে বউ রাইখা যারা বিদেশ যায় তারা হইলো ভোতাই, দরকার হইলে আমি এহেনে কষ্ট করুম, তাও দুইজন একসাথে থাকমু। মাসুদ বিদেশ যাবে না এটা শুনে তো ময়না রেগে আগুন। বিয়া করেছে, বউয়ের কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারে না, চাই না এমন শুকনা ভালোবাসা, এসব কিছু বলতে বলতে ময়না রেগে চলে যায়। বেচারা মাসুদ বউয়ের মন রক্ষা করতে বাধ্য হয়ে মন স্থির করে সে বিদেশ যাবে। তো অবশেষে মাসুদও ভোদাই হয় আর বউ ছেড়ে আসে বিদেশ চলে যাবে। এয়ারপোর্টে পৌঁছে দিতে ময়নার সাথে মাসুদের বন্ধু জহিরও আসে। মাসুদ তার বন্ধু জহিরকে বলে, বিদেশ থেকে আমি টাকা পয়সা তোর কাছে পাঠামো, তুই ময়নাকে টাকা পৌঁছে দিস আর ওর দিকে একটু খেয়াল রাখিস। তো শিয়ালের কাছে ময়নাকে বর্গা দিয়ে মাসুদ চলে আসে বিদেশে। বিদেশে এসে মাসুদ পড়ে যায় আর এক বিপদে। দালালরা তাকে যে কাজের কথা বলে এখানে এনেছিল তাকে সেই কাজ না দিয়ে অনেক কষ্টের কাজ করতে দেয়, তাও আবার অনেক কম বেতনে। এদিকে ময়না নিয়মিত ফোন করে মাসুদের কাছে কারি কারি টাকা চাইতে থাকে। মাসুদ তার কষ্টের কথা ময়নাকে বললেও এতে কোনো লাভ হয় না, তার চাই টাকা, আর টাকা দিতে না পারলে ময়না মাসুদের সাথে কথাও বলতে চায় না। তো যতই কষ্ট হোক মাসুদ তার ময়না শখ পূরণের জন্য টাকা আয় করে পাঠাতে থাকে। এদিকে দিন শেষে মাসুদ যখন কথা বলার জন্য ময়নাকে ফোন করে তখন প্রায় সময় সে লক্ষ্য করে ময়নার ফোন এঙ্গেজ থাকে, মানে ময়নাও কিন্তু বসে নেই, সেও তার চাহিদা পূরণ করতে মাঠে নেমে পড়েছে ইমো নিয়ে। তো এদিকে আবার মাসুদের সেই বন্ধু জহির, সে কিন্তু নিয়মিত এসে ময়নার খোঁজ খবর ঠিকঠাক নিয়ে যাচ্ছে আর ময়নার জন্য বড় বড় মাছ ও গলার নেকলেসও কিনে আনছে। একদিন রাতে প্রচন্ড বৃষ্টির সময় জহির আসে ময়নার বাড়িতে। ময়নাকে নেকলেস গিফট করে দিয়ে চলে যেতে নিলে প্রচুর বজ্রপাতের শব্দে ময়না ভয় পেতে থাকে। এই সুযোগে জহির বীর্যপাত করে দিয়ে আজ রাতটা সে ময়নার সাথেই কাটিয়ে দেয়। ওদিকে ঘুমের মধ্যে বেচারা মাসুদের বুকটা কেঁপে ওঠে, যেন মনে হয় তার ময়না আর তার নেই। তো এভাবে করেই দিন ফুরাতে থাকে আর মাসুদের ময়না জহিরকে দিয়ে তার সব স্বাদ আহ্লাদ পূরণ করতে থাকে। এভাবেই একটা সময় মাসুদ জানতে পারে ময়না জহিরের সাথে পালিয়ে গেছে। মাসুদ তার ভাঙা মন নিয়ে দেশে ফিরে আসে। বাড়ি ফিরেই সে ইমাজিনেশন করতে থাকে ময়না তার ভালোবাসাকে এই বাড়ির কোথায় কোথায় হত্যা করেছে। বেচারা মাসুদ কষ্টে অসহায়ের মতো শুধু কাঁদতে থাকে। এদিকে মাসুদ গ্রামে এসেছে শুনে পাওনাদারেরা সালিশ বসিয়েছে, তাই চেয়ারম্যান তাকে ডেকে পাঠিয়েছে। পরদিন সকালে মাসুদ সালিশে আসলে জানতে পারে ময়না গ্রামের অনেক মানুষের কাছ থেকে মাসুদের নাম করে টাকা ধার করেছে আর বাকি করে অনেক শাড়ি ও চুড়িও কিনেছে, যেসব টাকা এখন মাসুদকে দিতে হবে। তার বিদেশ যাবার সময় 2 লাখ টাকা বাড়ি বন্ধক রেখে নিয়েছিল মাসুদ, সেটাও তাকে এখন পরিশোধ করতে হবে। তো এত সব ঋণের দায়ে মাসুদকে তার বাড়িটা তখন হারাতে হয়। আর বউ ভেগে গিয়েছে বলে গ্রামের লোকদের টিটকারির হাসি তো সহ্য করতেই হচ্ছে। ভিটে মাটি হারিয়ে মাসুদ চলে আসে ময়নার ভাইয়ের বাড়িতে ময়নার খোঁজ করতে। ময়নার ভাই তখন মাসুদকে বলে তারাও কেউ জানে না ময়না কোথায় গিয়েছে। মাসুদ তখন ময়নার ভাইয়ের হাতে একটা প্যাকেট দিয়ে বলে, আমি বিদেশ থেকে আসার সময় ময়নার জন্য ওর পছন্দের কিছু জিনিস কিনে আনছিলাম, যদি কখনো ময়নার সাথে আপনাদের দেখা হয় তাইলে এই জিনিসগুলা ওরে দিয়েন। এই বলে মাসুদ চলে আসে শহরে ময়নাকে খুঁজতে। গ্রাম থেকে শহর এমন কোনো জায়গা বাকি নেই যেখানে সে ময়নাকে খোঁজে না। অনেক খোঁজাখুঁজির পরেও ময়নাকে খুঁজে না পেয়ে মাসুদের কষ্ট যেন আর ফুরায় না। সারাক্ষণ সে চুপচাপ শুধু কাঁদতে থাকে। একদিন হঠাৎ ফেসবুকের একটা ভিডিওতে সে ময়নাকে একটা মাছ বাজারে দেখতে পায়। ভিডিওর লোকেশন খুঁজে বের করে মাসুদ রোজ এসে দাঁড়িয়ে থাকে সেই মাছ বাজারে ময়নার খোঁজে। পেছন থেকে অন্য মহিলাদের দেখে ময়না মনে করে কাছে আসার জন্য সে চড়থাপ্পড়ও কম খায় না। তো এভাবেই একদিন সে দেখা পেয়ে যায় সত্যিকারের ময়নার। ময়নাকে দেখতে পেয়ে মাসুদ আর একটা মুহূর্ত দেরি না করে তার হাত ধরে তাকে তার সাথে নিয়ে যেতে থাকে। কিন্তু ময়না যে কখনো মাসুদকে ভালোই বাসেনি। সে মাসুদের থেকে নিজেকে মুক্ত করতে বাজারে চিৎকার করে বলতে থাকে, কে আপনি? আমি আপনাকে চিনি না। বাজারের লোকেরা তখন মনে করে সুন্দরী মেয়ে দেখে হয়তো এই লোকটি মেয়েটিকে বিরক্ত করতেছে। এই ভেবে বাজারের লোকেরা তখন মাসুদকে ধরে গণধোলাই দিতে থাকে। মাসুদ চিৎকার করে সবাইকে বলতে থাকে, ময়না আমার বউ, আমারে কেউ মাইরেন না। মাসুদের এই আত্মচিৎকার না ময়নার মনে না অন্য কারো কানে কোথাও পৌঁছায় না। রাত হলে বৃষ্টির মধ্যে মাসুদ এসে ময়নার বাসার সামনে দাঁড়িয়ে থাকে।
ভাইরে ভাই, নারীর ছলনার কাছে একজন স্বামী ভালোবাসার মানুষটা যে কতটা অসহায় হয়ে পড়ে সেটাই মুভিতে কিছুটা হলেও ফুটিয়ে তোলা হয়েছে। যাই হোক, মাসুদকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ময়না বিরক্ত হয়ে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ে মাসুদের পিছু ছাড়াতে। সে এসে মাসুদকে বলে, তুই কেন আমার পিছে পড়ে আছিস? তোর কি লজ্জা শরম নাই? অন্যের বউয়ের দিকে নজর দেশ। আমি এখন জহিরের বউ, আর জহিরের সাথে আমি খুব সুখের সংসার করছি, তাই ভুলেও আর কখনো তুই আমার সামনে আসবি না। মাসুদ তার কথাগুলো সহ্য করতে না পেরে বাচ্চাদের মতো ময়নার পা ধরে কাঁদতে থাকে আর বলে, আমি গরিব বলে তুমি আমাকে ফেলে রেখে চলে যেও না। আমার থেকে বেশি ভালো তোমারে আর কেউ বাসবো না। আমি তোমার সব ভুল সব অন্যায় ভুলে গেছি, তুমি আমাকে ফেলে যেও না। জবাবে ময়না বলে, যার টাকা নাই আমারে ভালোবাসার তার কোনো যোগ্যতাও নাই। এই বলে মাসুদকে লাথি মেরে চলে যায় ময়না। মাসুদের কষ্টে সেদিন আসমান কেঁদে উঠলেও ময়নার অন্তর একটু কাঁদে না। তো সেই রাতে মাসুদ বুঝে যায় টাকা কি জিনিস। সে বুঝে যায় ময়নাকে সে যতই ভালোবাসুক না কেন, টাকা ছাড়া এই ভালোবাসার কোনো দাম নাই। তাই মাসুদ সিদ্ধান্ত নেয় যতই কষ্ট হোক না কেন সে তার ময়নারে ফিরে পাবার জন্য অনেক টাকা রোজগার করবে। মাসুদ তার সামনে ছোট বড় যখন যে কাজটাই পায় সে সেটাই করে আর টাকা জমাতে শুরু করে। একদিন সে তার জমানো ৬,০০০ টাকা ব্যাংকে রাখতে আসলে সে দেখে যে টাকা সে খুঁজে বেড়াচ্ছে সে টাকা তো এখানে, এই ব্যাংকে রয়েছে। এখানে তার সামনে টাকা, পেছনে টাকা, বামে টাকা, ডানে টাকা, চারিদিকে শুধু টাকাই টাকা। মাসুদ সিদ্ধান্ত নেয় সে এই ব্যাংক ডাকাতি করবে। এজন্য সে প্রতিদিন তার ইনকামের ৫০০ টাকা এই ব্যাংকে জমা করতে আসে আর ব্যাংকের চারিপাশ দেখতে থাকে। নিয়মিত ব্যাংকে যাতায়াতের ফলে ব্যাংক ম্যানেজারের গাড়ির ড্রাইভারের সাথে মাসুদের বেশ ভালো বন্ধুত্ব হয়ে ওঠে। সেই ড্রাইভারের কাছ থেকে ব্যাংকের নানা খুঁটিনাটি বিষয়ে জানতে থাকে, যেমন ব্যাংকের ভল্ট কোথায় রয়েছে। তো এরপর মাসুদ ব্যাংক থেকে ৪৭০ মিটার দূরে একতলা একটি বাসা ভাড়া নেয় আর ম্যাপ তৈরি করে প্রতিদিন সে একটু একটু করে সুড়ঙ্গ খুঁড়তে থাকে। এরপর একদিন মাসুদ এই সুখবরটা ময়নাকে জানায়। ব্যাংক ডাকাতি করে মাসুদ একদিন অনেক বড় লোক হয়ে যাবে শুনে ময়নাও তো আবার মাসুদের হতে শুরু করে। এমনকি রাতে জহির ঘুমিয়ে পড়ার পরে সে লুকিয়ে লুকিয়ে মাসুদের সাথে কথাও বলতে থাকে। একদিন সে মাসুদের সাথে দেখা করে তাকে অনেক অনুপ্রাণিত করে বলে, আপনি আমারে নিয়ে কোনো চিন্তা করেন না, আপনি শুধু ঠিক মতো মন দিয়া কাজ করেন, ব্যাংক ডাকাতি কইরা ফেলেন, তারপর আমি জহিরের রাইখা আপনার কাছে চইলা আসমু। আপনি মনে করেন আমি আপনার সাথেই আছি। ময়না ফিরে আইব শুই না মাসুদ তো কাজে লেগে পড়ে। যখন সে খুব ক্লান্ত হয়ে পড়ে তখন ময়নার ছবির দিকে তাকালে সে সব ক্লান্তি ভুলে গিয়ে কাজ করতে পারে। এভাবেই একদিন দীর্ঘ ৯ মাস পর মাসুদ তার লক্ষ্যে এসে পৌঁছে। আজ মাসুদ অনেক খুশি। সে ব্যাংকের ভল্টের ভিডিও করে ময়নাকে ফোন করে। এদিকে ময়নাকে আমরা দেখি যে জহিরকে ছাড়াতে এসেছে। অন্য আরেকজনের বউয়ের সাথে অপকর্ম করতে এসে হাতে নাতে ধরা পড়ায় জহিরকে গ্রামবাসী ধরে চোরের মতো পিটিয়েছে। ময়না তবু চেয়ারম্যানকে রিকোয়েস্ট করে জহিরকে ছেড়ে দিতে, কারণ জহির ছাড়া যে ময়না অচল। এমন সময় মাসুদ বারবার ময়নাকে ফোন দিতে থাকে। ফোন রিসিভ করার পর মাসুদ ময়নাকে বলে, আমি তোমার একটা ভিডিও পাঠাইছি, ভিডিওটা দেখো। ভিডিও দেখে তো ময়না পুরাই পোল্টি বাস। সে তখন চেয়ারম্যানকে বলে, আমার জামাইয়ের চরিত্র আসলেই ভালো না, সে এর আগেও অনেক মহিলাদের সাথে ধরা পড়ছিল, তাই ওরে আপনারা পিটাইয়া হাত পা ভাঙা ফালান। এই বলে ময়না আবারও মাসুদের হয়ে যায়। সে মাসুদরে তখন জান সোনা ময়না যা মুখে আসে বলে খুব আদর দেখাতে থাকে আর বলে, তুমি জলদি গিয়া বস্তা নিয়ে আসো আর সব টাকা ওখান থেকে বের করো, আমি তোমার জন্য গাড়ি নিয়ে আসছি। এই বলে ময়না গাড়ি নিয়ে মাসুদের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু হঠাৎ করে মাসুদের ফোন বন্ধ পাওয়ায় ময়না রেগে মেগে মাসুদকে খুব গালাগালি করতে থাকে, মানে মাসুদ টাকা নিয়ে পালিয়েছে। তাই ময়না বাধ্য হয়ে আবারও জহিরের ঘরে চলে আসে। এদিকে সারা দেশে নিউজের মাধ্যমে সবাই জেনে গেছে যে সুড়ঙ্গ কেটে একটা ব্যাংক ডাকাতি হয়েছে আর এতে ৩৪ কোটি ২০ লক্ষ টাকা লুট হয়েছে। ঘটনাস্থলে পুলিশ চলে আসে। অপরাধীকে শনাক্ত করতে পারলেও মাসুদকে কোনোভাবেই পুলিশ ধরতে পারতেছিল না। তখন পুলিশের তরফ থেকে একটা ঘোষণা করা হয়, মাসুদকে যে ধরিয়ে দিতে পারবে সরকার তাকে ৫ লক্ষ টাকা পুরস্কার দেবে।
এদিকে এই পুরস্কারের খবর আবার টিভিতে প্রচার করা হয়, আর ময়নার চোখে এই নিউজটা পড়ে। মাসুদকে ধরিয়ে দিতে পারলেই 5 লক্ষ টাকা পাওয়া যাবে। এটা শুনে ময়না তো তার লোভ সামলে রাখতে পারে না। সে তার ব্র্যান্ড নিউ হাজবেন্ড জহিরকে সাথে নিয়ে চলে আসে পুলিশ স্টেশনে। পুলিশ ময়নাকে জিজ্ঞেস করে, আপনি মাসুদকে কিভাবে চেনেন? জবাবে ময়না বলে, মাসুদ আমার জামাই। পুলিশ তখন জিজ্ঞেস করে, আপনার সাথে ইনিকে? ময়না বলে, সে তো আমার হাজবেন্ড। ময়নার কথা শুনে পুলিশ কনফিউজড হয়ে যায়। মাসুদি যে ব্যাংক লুট করেছে এর কি কোনো প্রমাণ আছে আপনার কাছে? এটা জিজ্ঞেস করলে ময়না তখন পুলিশকে মাসুদের সেই ভিডিওটা দেখায়, যে ভিডিওটা ব্যাংক লুটের সময় মাসুদ করেছিল। ভিডিও দেখে পুলিশ বুঝে যায় ব্যাংক লুটের সাথে ময়নাও জড়িত, কারণ সে মাসুদকে অনুপ্রেরণা জুগিয়েছে ব্যাংক লুট করতে। এরকম লেখা পুলিশ ময়নার হোয়াটসঅ্যাপেও পেয়েছে। তো ময়না এবং জহিরকেও তখন পুলিশ গ্রেফতার করে। নাও বোঝো এবার অন্যের ক্ষতি করতে গেলে কি হয়। তো পুলিশের লাঠির বাড়ি খেয়ে ময়না তখন বলে, মাসুদ আমারে জনমের ভালোবাসে, তাই আজ হোক বা কাল সে আমারে ফোন দেবেই। তো পুলিশের পর অপেক্ষা করে মাসুদের ফোনের। যথারীতি কিছুদিন পর মাসুদ ময়নাকে ফোনও দেয়, আর বলে রাত এসে ময়নাকে তার সাথে দেখা করতে। তো রাত হলে মাসুদ আসে ময়নার সাথে দেখা করতে। ময়না জিজ্ঞেস করে, টাকা কোথায়? জবাবে মাসুদ বলে, টাকা তো চুরি হয়ে গেছে। আমি যখন বস্তা নিয়ে ব্যাংকে ফিরে আসি তখন দেখি সেখানে একটা টাকাও নাই। ময়না মাসুদের কথা বিশ্বাস করে না, আর তখনই ময়নার পরিকল্পনা অনুযায়ী সেখানে পুলিশ চলে আসে আর মাসুদকে গ্রেফতার করে। মাসুদকে ধরতে পেরে পুলিশরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে মাসুদকে শুধু পেটাতেই থাকে আর টাকার ব্যাপারে জিজ্ঞেস করে। জবাবে মাসুদ শুধু এটাই বলে, আমি সুড়ঙ্গ করেছি ঠিকই, কিন্তু টাকা অন্য কেউ এসে চুরি করে নিয়েছে। তো ব্যাংক লুটের শাস্তি হিসেবে মাসুদকে 14 বছরের সাজা দিয়ে দেয়া হয়। জেলে অন্য কয়েদিরা মাসুদকে খুব সমীহ করে চলে, কারণ সব কয়েদিরা মনে করে ব্যাংক লুটের টাকা মাসুদের কাছেই আছে, তাই তারা চাচ্ছে মাসুদের ঘনিষ্ঠ হয়ে টাকার ভাগ নিতে। তো এভাবেই একদিন জেলের এক কয়েদি মাসুদকে দামি একটা সিগারেট খেতে দেয় তার সাথে ভাগ করবার জন্য। মাসুদ যখনই সে সিগারেটটা খেতে নেয় অমনি সে বুঝে যায় যে কে তার সব টাকা চুরি করেছে, কারণ টাকা চুরির দিন সে সুড়ঙ্গে দামি একটা সিগারেটের প্যাকেট দেখতে পায়, আর সেই প্যাকেটের সিগারেট কে খেত এটা তার ভালোই জানা আছে। তো এবার জেলে বসে মাসুদ প্ল্যান করে যেভাবেই হোক তাকে জেল থেকে বের হতেই হবে আর সেই চোরকে শাস্তি দিতে হবে। এদিকে ময়না তখন রোজ আসে কারাগারে মাসুদের সাথে দেখা করতে, কিন্তু মাসুদ এখন আর ময়নার সাথে দেখা করে না। সে ভুলে গেছে ময়না নামে তার একটা বউ আছে, যে বউকে পৃথিবী সমান ভালোবাসা দিয়েও প্রতিটি মুহূর্তে তাকে শুধু কষ্টই পেতে হয়েছে। মাসুদ কখনো কল্পনাও করেনি যে সরকারের দেয়া মাত্র 5 লক্ষ টাকা পুরস্কারের লোভে ময়না তাকে ধরিয়ে দেবে। তো এত সব কষ্টকে বুকে পুষে রেখে মাসুদের দিন ভালোই কাটছে। এদিকে ময়নাও নাসরবান্দা, সে রোজ আসে মাসুদের সাথে কথা বলতে আর দেখা না করেই রোজ ফিরে যায়। তবে আজ ময়না আর ফিরে যায় না, সে বসে থাকে মাসুদের জন্য। জেলের কারারক্ষীরা ময়নাকে ফিরে যেতে বললেও সে যেতে রাজি হয় না। তখন বাধ্য হয়ে ডেপুটি জেলার হুকুম দেয় মাসুদকে নিয়ে এসে ময়নার সাথে দেখা করাতে। আজ বহুদিন পর মাসুদ তার ময়নাকে দেখতে পায়, কিন্তু সেই ভালোবাসাটা আর নেই মাসুদের মধ্যে। ময়নার বারবার বিশ্বাসঘাতকতা মাসুদের ভালোবাসাকে মেরে ফেলেছে। মাসুদ বলে, আমি ভাবতেও পারিনি যে তুমি টাকার লোভে আমাকে ধরিয়ে দেবে। যাই হোক, তুমি টাকা আর তোমার জহিরকে নিয়ে তো ভালোই আছো, তাহলে বারবার কেন আসো আমার সাথে দেখা করতে? জবাবে ময়না বলে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি আপনারে ছেড়ে দিয়ে। জহির পুরস্কারের 5 লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছে, আমি চাইও না আর সেই টাকা, আমি শুধু আপনারই চাই। মাসুদ তখন ময়নাকে বলে, তুমি আমার একটা কাজ করে দিতে পারবা? এই বলে সে ময়নাকে কিছু একটা বলে যা আমাদেরকে এখন শোনানো হয় না। তো কিছুদিন পর ময়না এসে তাকে সেই ব্যাপারটা জানায় যা সে জানতে চেয়েছিল। তো এরপর মাসুদ আরো একটা সুড়ঙ্গ করে জেলখানাতে, আর সেটা দিয়ে সে জেল থেকে পালায়। এরপর সে ময়নাকে সাথে নিয়ে চলে আসে তার সেই বন্ধুর কাছে, যে ছিল ব্যাংক ম্যানেজারের ড্রাইভার। মাসুদকে দেখতে পেয়ে বন্ধু তো পালাতে থাকে, কিন্তু মাসুদ তাকে ধরে ফেলে হাতুড়ি দিয়ে মারতে থাকে আর জিজ্ঞেস করে, আমার টাকা কই?
মায়ের সহ্য করতে না পেরে বন্ধু তখন মাসুদকে নিয়ে আসে ব্যাংক ম্যানেজারের কাছে, মানে সেই ব্যাংকের টাকা চুরিতে ম্যানেজারও জড়িত ছিল। এরপর ড্রাইভার বন্ধু মাসুদকে বলে, তুমি যখন আমার কাছ থেকে ব্যাংক সম্পর্কে জানতে চাইতে আমি তখনই তোমাকে সন্দেহ করেছিলাম যে তুমি অবশ্যই কিছু একটা করতে যাচ্ছ, আর এজন্যই তুমি কখনোই আমাকে তোমার বাড়িতে যেতে দিতে না। তো এরপর একদিন যখন তুমি ছিলে না, সেই সুযোগে আমি তোমার বাড়িতে ঢুকি আর সুড়ঙ্গটি দেখতে পাই। এ ব্যাপারে আমি ম্যানেজারকে সাথে সাথেই জানাই। ম্যানেজার তখন আমাকে বলে আমি যেন এ ব্যাপারে কাউকে কিছু না জানাই আর তোমাকে তোমার মতো করে কাজটা করতে দেই। তো এরপর যখন তুমি বস্তা আনতে ভল্টের বাহিরে যাও, সেই সুযোগে আমরা সব টাকা সরিয়ে ফেলি। তো মাসুদ এবার ধরে ম্যানেজারকে পেটাতে থাকে তার টাকার জন্য। বেটা ম্যানেজারও হাইডোজ হাতুড়ির বাড়ি সহ্য করতে না পেরে সব টাকা মাসুদকে দিয়ে দেয়। অবশেষে মাসুদ তার সব টাকা ও প্রাণের ময়নাকে নিয়ে চলে আসে পাহাড়িয়া এলাকার নির্জন জায়গায়। এখানে এসে মাসুদ খুব ছোট্ট একটি ঘর বানায় আর টাকা রাখার জন্য ঘরের নিচে বানায় সুড়ঙ্গ। লোভী ময়না এত টাকা একসাথে দেখে খুব তৃপ্তি পেতে থাকে। সুড়ঙ্গের মধ্যে সে মাসুদের সাথে বেশ খুনসুটিও করতে থাকে। তখন সুড়ঙ্গের লাইটটা ডিস্টার্ব দিলে মাসুদ সেটা ঠিক করবার জন্য মই নিয়ে উপরে ওঠে। উপরে এসে সে বলে, ও ময়না, তোরে তো একটা কথা কইতে আমি ভুইলা গেছি। তোর জামাই জহির আছে না, ওরে তো আমি মাইরা ফেলছি। জহির মারা গেছে শুনে ময়না বুঝতে পারে তার কপালে হয়তো ভালো কিছু নাই। তখনই মাসুদ সেই গর্তে পেট্রোল ঢালতে থাকে। প্রতারক ময়না বিপদ বুঝতে পেরে চিৎকার করে আর্তনাদ করতে থাকে আর বলে, আমারে মাইরেন না, আমি ভালো হইয়া গেছি। এই টাকা পয়সা আমার কিচ্ছু চায় না, আমার শুধু আপনারই চাই। কিন্তু না, আজ আর ময়নার কোনো আর্তনাদ মাসুদের হৃদয়ে দাগ কাটে না। কারণ যে মাসুদ ময়নাকে ভালোবাসতো পাগলের মতো, সেই মাসুদরে তো ময়না নিজেই বহু আগে মেরে ফেলছে। এখন শুধু বেঁচে আছে মাসুদের ক্রোধ, আর যে ক্রোধের আগুনে পুড়ে মরে যায় ময়না। এভাবে করে একজন প্রতারক প্রিয়তমার কাছ থেকে প্রতিশোধ নেয় মাসুদ। আর এই সিনটার মধ্য দিয়ে মুভিটি এখানেই দ্য এন্ড হয়ে যায়। বন্ধুরা, আমাদের এই সমাজে এমন অনেক মাসুদ ও ময়নাই আছে যেসব মাসুদদের হৃদয় উজাড় করা ভালোবাসার কোনো মূল্য ময়নাদের কাছে কখনোই থাকে না। মাসুদদের ফেলা চোখের পানিতে আল্লাহর আরশ কাঁপলেও ময়নাদের অন্তর কাঁপে না। সত্যি নারীর ছলনা বড়ই ভয়ঙ্কর।